নমস্কার, আমি বাসব রায়। এর আগে আমরা রাশিচক্রের বাকি ৮টা রাশি নিয়ে আলোচনা করেছি যে বক্রী শনির কি দুষ্প্রভাব তাদের জীবনের উপরে পড়তে চলেছে। প্রতিকারও আছে, যদি কেউ প্রতিকার জানতে চান নাম রাশি দিয়ে কমেন্ট বক্সে লিখবেন, আমি বলে দেবো। তো আজকে বাকি যে 4টে রাশি নিয়ে আলোচনা করব ধনু, মকর, কুম্ভ, মীন। ধনু রাশির একটা শনির দুষ্প্রভাব এমনিতেই চলছে, যেটাকে বলা হয় কণ্টক শনি, চতুর্থে শনি। তো এই কণ্টক শনিতে সমস্যাগুলো একটু বাড়ে। সমস্যা বাড়ে বলতে একটা মানসিক চাপ তৈরি হয়, দুশ্চিন্তা বাড়ে, মনে হয় যেন পরিস্থিতিটা ঠিক নিজের অনুকূলে নয়। তো এই ধনু রাশির জীবনে যেটা হতে চলেছে হবে, সেটা হচ্ছে কম্পিটিশন বাড়বে যে কোনো ক্ষেত্রে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা কম্পিটিটিভ এক্সামিনেশন দেওয়ার জন্য তৈরি হচ্ছে, তারা যদি ঠিকঠাক প্রিপারেশন নেয়, উপযুক্ত প্রিপারেশন নেয়, তাহলে কিন্তু সাকসেস হবেই। কিন্তু যদি মনে করে যে আমি সময় মতন ঠিক দেখে নেব, তাহলে কিন্তু অসুবিধা আছে। যথেষ্ট রকম তৈরি হয়ে কম্পিটিশন এক্সামে বসতে হবে। ধনুরাশির কাজের চাপ বাড়বে। এই সময় বাড়ির কোনো রেনোভেশন করাবেন না। রেনোভেশন বলতে বাড়িতে যদি কোনো কিছু ভাঙাচোরা করার থাকে, তো সেগুলো করাবেন না। অনেক সময় হয় না, বাড়ির কোনো জায়গা ভেঙে গেছে, ফেটে গেছে বা খুলে পড়ে গেছে, ঠিক করা দরকার। সেটা আপাতত ডিসেম্বর মাস অবধি স্থগিত রাখুন। আত্মবিশ্বাস রাখবেন, ধৈর্য রাখবেন, হতাশ হবেন না, সময়টা ঠিক কেটে যাবে। মকর রাশি। মকর রাশি কাজে সফলতা পাবেন, কিন্তু দেরি হবে, সময় মতন পাবেন না। উদ্যমে একটু ঘাটতি দেখা দেবে, সেটা নিজেকে বুঝতে হবে। নিজের সাথে নিজের পর্যালোচনাটা এই সময় খুব দরকার। রিসার্চ ওরিয়েন্টেড যারা কাজ করছেন তাদের জন্য ভালো, তাদের সামনে নতুন কোনো তথ্য বেরিয়ে আসতে পারে। সন্তানের সাফল্যে দেরি হবে। শেয়ারের কাজ যারা করছেন, শেয়ারে যারা বিনিয়োগ করেন, এই সময় তারা গ্রোথ কম দেখবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশি সাড়ে 7 লাস্ট ফেজ চলছে, মীন রাশিতে শনি আছে। এই 7.5 লাস্ট ফেজ কিন্তু খুব ভয়ঙ্কর হয়। এই সময় দেখা গেছে যে মা বাবার শারীরিক অসুবিধে খুব তৈরি হয়। ঠিক মতন সময় মতন উপযুক্ত ব্যবস্থা না নিলে বড়সড় ঘটনা ঘটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে বাবা মার স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই নজর রাখবেন। নতুন বাড়ি, ফ্ল্যাট কিনবেন না, গাড়ি এখন কিনবেন না। যদি গাড়ি আগে বুকিং করা হয়ে থাকে, এখন ডেলিভারি নেবেন না, স্থগিত রেখে দিন, ধৈর্য ধরুন। ধৈর্যের ফল সবসময় ভালো হয়। গাড়ি বাড়ির কাজ এখন কিচ্ছু করবেন না। যাদের মামলা মোকদ্দমা, কুম্ভ রাশির অনেকে মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন, আমি দেখেছি। তো যাদের মামলা মোকদ্দমা চলছে, তারা চেষ্টা করুন মামলা মোকদ্দমার ডেটগুলো পিছিয়ে দিতে। হাজিরা দেবেন না এখন। আপনি উকিলবাবুকে বলুন যে আমি এখন যেতে পারবো না, আপনি হাজিরা করিয়ে দিন। মীন রাশি। মীন রাশির 7.5 একদম টপ ফেজ চলছে মীন রাশির, মানে ইন্টেন্স ফেজ যাকে বলে। ছোট ছোট কারণে দেখবেন দাম্পত্য জীবনে অশান্তি হচ্ছে। ছোট ছোট কারণ, যে কারণটা অন্য সময় হয়তো দেখা যেত কোনো কারণই না, সেইটাই এই সময় দেখবেন বড় হয়ে যাচ্ছে। ছোট ভাই বোনের সাথে মতবিরোধ হতে পারে। কাজে আশানুরূপ সাফল্য নাও পেতে পারেন। নিজের পদ প্রতিষ্ঠা নিয়ে চিন্তিত হতে পারেন। ব্যবসায়ীরা কম্পিটিশনের মুখে পড়তে পারেন। তো এই অবস্থায় এই যে
শনি বক্রি থাকাকালীন যাদের জন্মছক এই বক্রি শনিকে সাপোর্ট করছে না, তাদের একটু কষ্ট চলবে কিছুদিন। তো আপনারা যারা, যদি কেউ মনে করেন যে এ থেকে কি মুক্তির উপায়, এই মুক্তির উপায় নিয়ে আমি ভিডিও আনবো একটা, যদি সুযোগ পাই। আর ইমিডিয়েট যদি কেউ মনে করেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব প্রতিটা রাশি ধরে কি করলে এর থেকে একটু রেহাই পাওয়া যাবে, 30% 40% হলেও রেহাই পাওয়া যাবে, আমি বলে দেবো। আজকের মতো এইটুকুই। নমস্কার।